সময় এবং ম্যাচ কার কখন পরিবর্তন হয় বলা অনেক কঠিন, কারণ গতকালকে খেলাটা স্পেন অসাধারণ খেলেছে। এক কথা অসাধারণ, এত সুন্দর খেলা। আসলে যোগ্য ব্যক্তির হাতে আসলে যোগ্য মূল্যায়ন করা হয়েছে। স্পেন, আমি শেষ সময় পর্যন্ত আমি মেসির উপর ভরসা রাখি বা মেসিকে বিশ্বাস করি যে মেসি যে কোনো সময় ম্যাচ পরিবর্তন করতে পারে। কিন্তু স্পেন এত সুন্দর খেলা খেলার পরে আমি মাঝে একবার চিন্তা করতেছি আসলে যে যদি এমন একটা দল শেষ পর্যন্ত তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছতে পারে, আসলে খুব কষ্ট লাগবে। সারা পৃথিবীর মানুষ অপলক দৃষ্টিতে স্পেনের এত সুন্দর পাস, মানে অকল্পনীয়, বিশ্বাসযোগ্য, মানে চোখ জুড়ায় যায় এরকম অবস্থা খেলছে। এই জন্য স্পেন টিমকে আসলে ধন্যবাদ, অভিনন্দন জানাই যে তারা এত সুন্দর ফুটবল খেলে, এত সুন্দর তাদের পাসিং। একটা আজকে নিউজে দেখলাম 120 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা স্পেনের গোল বারে লক্ষ্যভেদী করতে পারেনি, মানে সোজাসুজি কোনো কিক করতে পারেনি। চিন্তা করেন তাদের ডিফেন্সিভ কতটা শক্তিশালী ছিল। তবে আমি মনে করি 2026 সালের যে ফিফা ট্রফি একজন যোগ্য দেশ বা যোগ্য ফুটবল খেলোয়াড়দের হাতে আসলে পড়ছে। গতকালকে আর্জেন্টিনা খেলা এত ভালো ছিল না, মানে এত সুন্দর ছিল না, ভালো লাগে না। তারা তারা ডিফেন্সিভ খেলছে, কিন্তু সেই তুলনায় তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত আমরা সেই ফলটা পাই নাই। তবে আশা রাখবো আগামী খেলাতে তারা অনেক ভালো করবে, আগামী বিশ্বকাপে তারা অনেক ভালো করবে। কিন্তু আর্জেন্টিনার দর্শকরা হতাশ যে আসলে গত কয়েকটা খেলায় তারা 10 মিনিটের মধ্যে গেম পরিবর্তন করে দিয়েছে। সেই অনুযায়ী তারা 120 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে তারা লক্ষ্যভেদী করতে পারেনি। এখন বুঝেন তাদের অবস্থাটা কোথায়। এর মধ্যে আবার লাল কার্ড। আর্জেন্টিনার প্লেয়াররা গতকালকে এতটা সুন্দর খেলা খেলে নাই, তারা প্রচুর ফাউল করছে, লাল কার্ড পাইছে। তারপরে খেলা শেষে দেখলাম একজনকে মারামারি করতেছে। এটা আসলে একজন ফুটবলের জন্য, বিশেষ করে মেসির মতো, মেসি যে দলে থাকে এই দলে এমন ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেটা আসলে সারা বিশ্বকে লজ্জিত করে। মেসি অনবদ্য একজন খেলোয়াড়, তার বিশ্বকাপ যে একজন খেলোয়াড়, তার খুবই ভদ্র একজন খেলোয়াড়, তার দলের তার দিকে তাকিয়ে তার খেলোয়াড়রা আরও সেই সংযত উচিত ছিল। তবে তাদের জন্য দোয়া রইল। তবে আমি আবারও বলবো, আমরা স্পেনের খেলায় মানে অবিশ্বাসযোগ্য তারা খেলা খেলেছে এবং খুবই চমৎকার। স্পেনকে অভিনন্দন, তারা যেন আগামীতে আরও ভালো করে, আরও সামনে এগিয়ে যা। তবে স্পেনকে আবারও ধন্যবাদ দিতে চাই। আর মেসির জন্য ধন্যবাদ থাকবে, সে চমৎকার খেলার চেষ্টা করেছে, কিন্তু সব মিলাই তার হয়নি। ধন্যবাদ স্পেনকে।